হর মহাদেব। আজকে আমরা এলাম এই রাহু ট্রানজিটের ফলে ধনুরাশির কীরকম কী যাবে। দেখুন, রাহুর 18 বছর পর আপনাদের 3 নম্বর ঘরে ঢুকেছে। তো এইখানে থাকবে 18 মাস। এই 18 মাসে রাহু অনেক কিছু উলটপালট করে দেবে। কারণ রাহু হচ্ছে এমনই গ্রহ যা করে হঠাৎ করে যেটা আমরা আগের থেকে ভাবতে পারি না, সেরকম ধরনের হয়, তাতে ভালো হোক বা খারাপ হোক। কিন্তু যেহেতু রাহু আপনার 3rd হাউসে ঢুকেছে এবং 3rd হাউসটা হচ্ছে অর্থাৎ রাহুর নিজস্ব ঘর। রাহুর নিজস্ব ঘর এই কারণ এটা হচ্ছে শনির, দেখুন, 2nd হাউস অর্থাৎ দশম আর একাদশ যে কালপুরুষের, সেই দুটো ঘর হচ্ছে শনির। তো 1st হাউস অর্থাৎ দশম ঘরটাকে আমরা শনির নিজস্ব ঘর ভাবি, আর দ্বিতীয়টা শনির যেহেতু ছায়া রাহু, সেই জন্য তার ঘর ভাবি। তো শাস্ত্রমতে রাহু এমনিতেই কালপুরুষের 3rd হাউসে খুব অ্যাক্টিভ, ভালো রেজাল্ট দেয়। সেই সঙ্গে আপনারও কিন্তু 3rd হাউসে ঢুকছে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে সে ঢুকছে কোথায় না, সে নিজের ঘরে 18 বছর পর, যার জন্য রাহু খুব আনন্দিত, প্লিজড, এবং আশা করছি সবাইকার ক্ষেত্রে রাহু খুব একটা খারাপ ফল দেবে না, ভালো ফলই দেবে। তার মধ্যে ধনুরাশির ক্ষেত্রে অনেকগুলো ভালো ভালো দিক আমরা দেখতে পাচ্ছি। 3rd হাউসটা হচ্ছে আমার পরাক্রমের ঘর, আমার সাহসের ঘর, আমার কাজকর্ম যেটা করব তার জন্য যে আত্মবিশ্বাস, সেটার ঘর। তো সেই জায়গাটা কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা হয়তো এখন থেকেই সেটা রিয়েলাইজ করতে পারছেন। আপনার যে কোনো পরাক্রম, যে কোনো কাজ করার জন্য যে পরাক্রমটা, সাহসটা লাগে, সেটা কিন্তু প্রচুর বেড়ে যাবে। কানেক্টিভিটিগুলো খুব সুন্দর হবে, যোগাযোগগুলো আপনার বেশ ভালোই রাহু হঠাৎ করে করাবে। যারা অনলাইনে বিজনেস করছেন, ইউটিউব বা ফেসবুকের ওপর কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে হঠাৎ করে এবছর মার্ভেলাস একটা রেজাল্ট আসবে, যেটা আপনারা ভাবতে পারেন নাই। এতদিন জুড়ে খেটে যাচ্ছেন, রেজাল্ট পাচ্ছিলেন না, এবারে দেখবেন রাহু ঢেলে দিয়ে দেবে। কাজেই ধনুরাশির যারা আছেন তাদের ক্ষেত্রে, যারা এই সব লাইনে রয়েছেন, তাদের ধরে রাখুন মানে গোল্ডেন পিরিয়ড, জীবন পরিবর্তন করতে চলেছে রাহু। হঠাৎ করেই আপনাদের এগুলো সব হবে এবং খুব ভালো রেজাল্ট পাবেন। সেকেন্ডলি, আপনার যে দৃষ্টিটা দেখছি আমরা, রাহুর অ্যাকচুয়ালি 4টে দৃষ্টি, কিন্তু আমরা মেন পূর্ণ দৃষ্টি হিসাবে যেগুলো ধরি সেই 3টের উপরে আলোচনা করছি। সেটা হচ্ছে 5, 7, 9 এবং 12। তা 12 নম্বর দৃষ্টিটা আমরা ধরছি না, আমরা সাধারণত পূর্ণ দৃষ্টি 3টে, সেই 3টে দৃষ্টির উপর আলোচনা করছি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, এবং কমেন্টে জানান আপনারা কতটা কি বুঝতে পারছেন, আপনার কোন জায়গায় কি রাহু পজিশন হয়ে আছে। আমি যতটা পারবো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আসল আলোচনায় আমরা চলে আসছি। দেখুন, এখানে চলে আসছে আমার রাহুর দৃষ্টি, পঞ্চম দৃষ্টি। তো সেই পঞ্চম দৃষ্টিটা আমার অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে কোথায় পড়ছে না, 11th হাউসে পড়ছে। 11th হাউসটা আমার কিসের ঘর? ইচ্ছা পূরণের ঘর, সাকসেসের ঘর। আমরা যা কিছু করি, আমাদের মনে প্রত্যেকের একটা ইচ্ছা আছে যে এটা হলে ভালো হয়, যার জন্য আমরা কর্ম করি এবং খাটি প্রচুর। কিন্তু সবাইকার সবসময় সে ইচ্ছা পূরণ হয় না। কেন হয় না? তার কারণ বিভিন্ন গ্রহগত ডিস্টারবেন্সের জন্য। তো এখন যেহেতু রাহু এই জায়গাটায় ভালো দৃষ্টি দিচ্ছে, একটা খুব সুন্দর দৃষ্টি এটা রাহুর, সেই কারণে আমি বলবো আমার হিসাব অনুযায়ী এবং শাস্ত্র মতে যেটা আমরা পড়েছি, তাতে আমরা দেখতে পাচ্ছি যে 11th হাউসের যা কিছু, সেগুলো কিন্তু আপনার খুব অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ আপনার ইচ্ছা পূরণ এবছর হবেই হবে, কোনো চিন্তা নাই। কিন্তু সেই সঙ্গে এইটুকু বলে রাখি যে আপনার কিছু বন্ধু বিচ্ছেদ হবে, পুরনো বন্ধুরা ডিটাচ হবে, নতুন বন্ধু আবার আসবে, বেশ কিছু এরকম ধরনের হতে থাকবে এই 18 মাস। কিন্তু 18 মাসে আপনাদের প্রচুর প্রফিট হবে, সেটাও বলে দিচ্ছি। আর একটা হচ্ছে 3rd হাউসে যেহেতু বসেছে, সেজন্য যারা কমিশনের কাজগুলো করেন, বিভিন্ন রকম জমি জায়গা বা যে কোনো জিনিসে ব্যবসা বা ব্যবসার ক্ষেত্রে বা ব্যাংকের ক্ষেত্রে যারা লোন টোন দেন, কমিশনের কাজ করেন, তাদের ক্ষেত্রে জানবেন যে খুব ভালো সময় ঢুকে গেছে, প্রচুর কমিশন পাবেন। এই সঙ্গে এটা যেহেতু ডাইরেক্ট দৃষ্টি 3 আর 11, আপনারা কমিশনের কাজে প্রচুর সাকসেস পাবেন, অনলাইনের কাজে প্রচুর সাকসেস পাবেন। তারপরে হচ্ছে আপনার যেগুলো কি বলবো, এই ইন্টারনেটের সঙ্গে যুক্ত, সেই সমস্ত কাজে প্রচুর সাকসেস পাবেন। কিন্তু সেই সঙ্গে একটু বলে রাখি যে আপনাদের কিন্তু ছোটোখাটো ভ্রমণ একটু যে করতে হবে এই কাজের জন্য। যত আপনারা ভ্রমণ করবেন, তত আপনাদের দেখবেন কাজগুলো বাড়বে। ঠিক আছে? আর হয়তো আপনারা বুঝতে পারছেন, যারা করছেন এই সব কাজ, তাদের অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, তা তারা অলরেডি সেটা রিয়েলাইজ করতে পারছেন। নেক্সট দৃষ্টি আসছে আমার কোথায়? 9th হাউসে, ভাগ্যস্থানে। তা 9th হাউস ঘরটা কিন্তু রবির ঘর, যেহেতু সেই ঘরটাতে রাহুর সঙ্গে রবির একটা ভালো হয় না, সেই জন্য আমি এই ঘরটাকে আমি খুব একটা ভালো দিচ্ছি না।
অর্থাৎ এই ঘরের রেজাল্ট আপনারা খুব একটা ভালো পাবেন না। অর্থাৎ এই ঘরের সঙ্গে আমাদের ধর্মের রিলেশন আছে, ধর্ম থেকে আপনাকে ডিটাচ করার চেষ্টা করবে, কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু ধর্ম মতে থাকার, একটু পুজো আর্চা যার যে দেবতাকে মানেন তার সঙ্গে একটু প্রত্যেক দিন কথা বলার চেষ্টা করবেন, একটু বসবেন, তার মনের কথা তাকে বলবেন, দেখবেন আপনাদের এই ঘরটা যতটা খারাপ ভাবছেন ততটা হবে না। ঠিক আছে? বেশ, তারপরের দৃষ্টি হচ্ছে আমার সপ্তম ঘর। সপ্তম ঘর আমার ব্যবসার ঘর, আমার হচ্ছে পার্টনারের ঘর, লাইফ পার্টনার বলুন, ব্যবসার পার্টনার বলুন। সেই জায়গায় একটু আপনাদের নিজেদের মধ্যে মনোমালিন্য হতে পারে, কিন্তু হলেও কি হবে, এই ঘরটা যেহেতু ব্যবসার ঘর, এই ঘরে দৃষ্টিটা ভালো, কাজেই আপনাদের ব্যবসা কিন্তু বাড়বে। ছোটোখাটো টুকটাক একটু আপ অ্যান্ড ডাউন থাকবে, কিন্তু ওভারঅল আপনারা ভালো রেজাল্ট পাবেন, চিন্তা নাই। হ্যাঁ, তবে এই মুহূর্তে এইখানে এখন বৃহস্পতি বসেছে, বৃহস্পতির সঙ্গে রাহু যেহেতু একটু গণ্ডগোলের ব্যাপার আছে, তো সেই কারণে একটু হয়তো এখন টাকার পয়সা একটু লস হতে পারে। নভেম্বর বা অক্টোবরে এইখান থেকে বৃহস্পতি আপনার চলে আসবে আপনার এই ঘরে, তখন আপনারা মানে একদম যাকে বলে গোল্ডেন পিরিয়ড, তো সেই সময় প্রচুর ইনকাম হবে, চিন্তা নাই। ব্যবসা আপনার তখন হঠাৎ করে দিনে রাতে শ্রীবৃদ্ধি যাকে বলে, সেই শ্রীবৃদ্ধিটা হবে। আর একটা ব্যাপার, যে লাইফ পার্টনারের সঙ্গে হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু যেহেতু রাহু মনে একটা প্রেম যোগায়, কাজে আপনাদের প্রেম ভালোবাসা কিন্তু থাকবে। সঙ্গে একটা বাইরের রিলেশনও আসতে পারে, সেগুলোকে একটু নিজেদের অ্যাভয়েড করবেন, কারণ সপ্তম হাউসে যেহেতু এটা দৃষ্টি দিচ্ছে সেজন্য একটা প্রবলেম হতে পারে, তো এগুলোকে একটু নিজেদেরকে একটু লক্ষ্য নজর রাখতে হবে। আর সেরকম কিছু আমি বলবো না। আমার অনুযায়ী, আমার ছক অনুযায়ী, আমার বিচার অনুযায়ী ধনু রাশি বা লগ্নের জীবনে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে, এটুকু মাথায় রাখুন। সেই অনুযায়ী আপনারা কাজ করুন, আর সঙ্গে ওং রাং রাহবে নমঃ প্রত্যেক দিন পারলে জপ করবেন। ঠিক আছে? আর যেহেতু এটা শনির ঘর, সে শনির মন্ত্র জপ করতে পারেন, বা আপনাদের নিজস্ব যে নক্ষত্র, চন্দ্র যে নক্ষত্রতে বসে আছে দেখবেন, সেই নক্ষত্রের যে মন্ত্র সেটাকেও আপনারা যদি জপ করেন খুব ভালো হবে। সঙ্গে যাদের গুরু দেওয়া আছে গুরু মন্ত্র জপ করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। কমেন্টে জানান যে আমার প্রেডিকশনের সঙ্গে আপনাদের কতটা মিলছে। ঠিক আছে? কারণ আপনার যেটা বললাম যে আপনারা সেটা অনেকটা রিয়েলাইজ করতে পারবেন, এই জিনিসগুলো অলরেডি শুরু হয়ে গেছে দেখবেন, যত দিন যাবে এটা তত বাড়তে থাকবে। তো আশা করছি আপনাদের সকলের ভালোই কাটবে, আর মহাদেবের উপর বিশ্বাস রাখুন। হর হর মহাদেব। ধন্যবাদ।